नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि प्रतिदिनकार मतन नतून एकटी रेसिपि निये। एखाने एकटी पात्रे 6टा पटल आछे। पटलटाके भालो करे जल दिये धुए परिष्कार करे नियेछि। आजके तैरी करब पटल भापा। तार जन्य पटलटाके प्रथमे केटे नेब। प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। पटलेर दुई प्रान्तटाके केटे नेब और एक पिलारेर साहाज्ये स्किनटाके पुरोपुरिभावे परिष्कार करे निते हबे, तबे पटल भापा खेते भालो लागबे। स्किन राखा जाबे ना, ता नाकि नरम भाबटा आसबे ना। पुरोपुरी भावे परिष्कार करे निয়েছি। এবার এটাকে একটু কাট লাগিয়ে দেব যাতে করে পটলের মধ্যে ভালো মতন মশলাগুলো ঢুকে যায়। দুই প্রান্তে এপিঠ ওপিঠ দুই প্রান্তে কাট লাগিয়ে নেব। এইভাবে প্রত্যেক পটল এইভাবে আমি রেডি করে নেব। সমস্ত পটলের স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি আর কাট লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে এক সাইডে সরিয়ে দিলাম। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে। এটাকে দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল স্পুন পোস্তর দানা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে একটু শুকনো ঘুরিয়ে নেব। তারপর জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবার জল দিয়ে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবারে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। পটলটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলটাকে ভেজে নিয়েছি, এবার পটলগুলোকে তুলে নেব। যে তেল আছে ওই তেলে রান্নাটা করে নেব। দিয়ে দেবো 1 টিস্পুন কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার সর্ষের পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য আর লঙ্কার গুঁড়ো সামান্য, যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। লবণ বুঝে দিতে হবে। পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা ইউজ করবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো টক দই। এখানে 2 টেবিল স্পুন টক দই আছে। ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি।
স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি 1 টিস্পুনের মতন। ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, এটা মশলা ধোয়া জল, আর একটু সামান্য জল লাগবে। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে পটলটাকে কুক করে নেব। তার সঙ্গে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে পটলটাকে হতে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে পটলটাকে কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি সামান্য কাঁচা সর্ষের তেল দেব। এটা একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আরেকটু সামান্য বসে যাবে গ্রেভিটা। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। সামান্য ধনেপাতা ছিল, সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদে পটল ভাপা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল ভাপা। দুপুরবেলায় গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।